বেচারা কেএল রাহুলের ক্যারিয়ারের জন্য আসলে মায়া লাগে, বুঝছেন নি বিষয়টা? মানে কি আর বলবো, কি হচ্ছে, কেএল রাহুলকে একদিন খেলায় একে, একদিন খেলায় দুইয়ে, একদিন খেলায় তিনে, আর একদিন চারে। মানে তার পজিশন কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু কেএল রাহুলকে যেখানেই দিচ্ছে কিন্তু সেখানেই সে খেলতেছে এবং ভালো খেলতেছে। মানে রোহিত শর্মা কেএল রাহুলকে কিভাবে নাচাইতেছে, তার সাথে যে কি শত্রুতা, মানে আসলে বলার কিছু নাই। মানে রোহিত শর্মা কিন্তু আগের টেস্টে আপনি দেখছেন, সে কিন্তু মিডল অর্ডারে খেলছে, আজকে নামছে সে হলো ওপেনিংয়ে। মানে কেএল রাহুলকে প্রথম আগের টেস্টে ওপেনিং করিয়ে আজকে আবার কিন্তু কেএল রাহুলকে ওয়ান ডাউনে নামিয়ে দিয়েছে। কিন্তু রোহিত শর্মার তার ব্যাটিংয়ের পজিশন বদল করলেও তার কিন্তু রানের কপাল কিন্তু খুলে নেয়। রোহিত শর্মার আসলে টেস্টে মানে সে কতটা যায় এটা নিয়ে আসলে অনেক সন্দেহ আছে, কারণ রোহিত শর্মা আপনি লাস্ট কবে ভালো খেলছে টেস্টে আপনি আসলে মনে করতে পারবেন না বিষয়টা। কিন্তু মনে করেন কেএল রাহুল তাকে কিন্তু সে কিন্তু ভালো খেলছে, আজকেও একটা 20+, যদিও খুব একটা ভালো না, তারপরে রোহিত শর্মার থেকে একটু ভালো আছে এটা বলতে হবে। রোহিত শর্মা কিন্তু টি-20তে সে মানে চলে, কিন্তু টেস্টে আসলে কতটুকু চলে আসলে এটা আসলে মনে হয় ইন্ডিয়ার বোর্ডের চিন্তার বিষয়, মানে ভেবে দেখা উচিত আসলে। তাও আবার তারপরে সে ক্যাপ্টেন হয়ে কিন্তু সে অস্ট্রেলিয়ার বিপক্ষে যখন গুরুত্বপূর্ণ টেস্ট চলতেছে, মানে যখন জেতাই লাগবে, তখন কিন্তু সে মানে চলতেছে না আর কি। মানে এমন সময় যদি ক্যাপ্টেন না চলে তাহলে আসলে দলের কি অবস্থা হয় সেটার বলার কোনো অপেক্ষা রাখে না। তবে যাই হোক, যেটা নিয়ে কথা বলতেছি, কেএল রাহুলকে কিন্তু মানে এভাবে না খেলিয়ে কোনো একটা জায়গায় যদি খেলাতে পারে তাহলে কিন্তু মনে হয় ভালো হয়, সে ভালো খেলতে পারবে। আর এদিকে বিরাট কোহলি আর জয়সওয়ালের রান আউটটা কী বলবো, মানে জয়সওয়াল কিন্তু খুবই ভালো খেলতেছিল এবং টপ স্কোরার কিন্তু জয়সওয়াল। মানে 81+, 80+ রানের কিন্তু ইনিংস খেলেছে, তাকে কিন্তু রান আউট হয়ে ফিরে যেতে হয়েছে বিরাট কোহলির সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। যে রান আউটটা হয়েছে সেটা আসলে দুঃখজনক, ভারতের জন্য খুবই দুঃখজনক, এবং এমন একটি ম্যাচে রান আউট হওয়া সেটা তো আরও দুঃখজনক। কিন্তু কোহলি মামুর বেটাই কিন্তু ওই রান আউটের পরে যদিও ভালো খেলার কথা ছিল, মানে কয়েক ম্যাচ ধরেই খারাপ খেলতেছে আর কি। কিছুদিন আগে একটা রান পারছে, এই শতক মারছে, কিন্তু তারপরেও কিন্তু তারপরে চলতেছে না। মানে তার যে ভালো খেলা, মানে ধারাবাহিকতা থাকতেছে না, মানে যে তার যে বয়স হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে আর কি। কিন্তু জয়সওয়াল রান আউট হওয়ার পরে কিন্তু তার একটা ভালো ইনিংস খেলা দরকার ছিল বা খুবই প্রয়োজন ছিল ইন্ডিয়া টিমে, কিন্তু সে খেলতে পারে নাই। যদিও দুঃখজনক, সে কিন্তু আউট হয়ে গেছে তারপরেই। এবং ইন্ডিয়া কিন্তু 130++এ যখন 2 উইকেট ছিল সেখানে গিয়ে শেষ করতে করতে 5 উইকেট পড়ে গেছে, 164, 63, 64 মধ্যে মনে হয়। কিন্তু এখন মানে খুবই চাপে আছে, দেখা যাক। টেস্টটা কিন্তু ভালো হবে আশা করি, মানে দ্বিতীয় দিনে দেখা যাক কি হয়।